গুড মর্নিং এভরিওয়ান। আমি এখন আছি আমাদের গ্রাম পেবলাগুড়িতে, যেটি দিনাটা 1 নং ব্লকের মধ্যেই পড়ে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি ছোট শাখা নদী, যেটি বর্তমান জলের পরিমাণ কম আছে, কিন্তু বন্যার সময় এই নদীতে প্রচুর জল জমে। বন্যার সময় চারিদিকে জলই জল হয়ে যায় চারিদিকে। বর্তমানে দেখতে পাচ্ছেন নদী প্রায় শুকনো। এই উপরটাতে বন্যার সময় প্রায় 5-6 ফুট উচ্চতায় জল ওঠে, চারিদিকে জল জমে যায়। এই নদীটি এই দিক থেকে গিয়ে নয়ারহাটের ওই দিকে বাড়িয়াদৌড়ি বাড়ি গিয়ে মিশেছে। এই নদীতে বর্তমান মানুষ মাছ কম মারে, কিন্তু বন্যার সময় এখানে মানুষের মাছ মারা দেখা যায়, যে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় নদীতে। এই শাখা নদী, এখানকার মানুষ প্রায় সব মানুষই ধান চাষ করে। এখানে চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। সবাই এখানে ধান চাষ করে। দেখতেই পাইতেছেন এই শাখা নদীটিতে বর্তমান জল খুবই কম, কিন্তু বন্যার সময় প্রচুর জল হয় এই নদীতে। এই উঁচু জায়গাগুলোতেই 2-3 ফুট ওপরেই জল উঠে যায় চারিদিকে। এই জায়গাটা তো এক সময় 4-5 ফুটের উপরেও জল উঠেছিল। এই শাখা নদীটির আশেপাশে যেসব জমি দেখতেছেন ধান ক্ষেত, সবই এই নদীর জল দিয়েই জলসেচ করানো হয়। এখানকার কৃষিরা এই শাখা নদীর জল দিয়েই তারা ধান চাষ করে থাকেন। এই শাখা নদীটি থেকেই একটা একদল একজন তিনি তার এই জমিতে পুকুর খনন করেছেন। দেখতে পাচ্ছেন অনেক বড়, 1.5 বিঘা এরিয়া জুড়ে, 1.5-2 বিঘা এরিয়া হবে জুড়ে পুকুর খনন করেছেন, যেটি এই শাখা নদীর সঙ্গে যুক্ত রয়েছে। অর্থাৎ এই শাখা নদীর যে সমস্ত মাছ আছে সবই এই নদীতে, এই পুকুরে ঢুকে যায়। ফলে কৃষির যে এই পুকুরটি খনন করেছেন সে মাছ পেয়ে থাকেন। এই শাখা নদীটি বর্তমান জল কম থাকলেও এক সময় এই নদীটি একদম জল শূন্য হয়ে যায়, শুকিয়ে যায়। শাখা নদী ওই জন্য সারা বছর জল থাকে না। এটি নিত্যপ্রবাহ নদী নয়, অনিত্যপ্রবাহ নদী। সারা বছর জল থাকে না, শরৎকালে জল শুকিয়ে যায় একদম। বর্তমান হাঁটু জল হবে, কিন্তু বন্যার সময় অনেক জল হয়ে যায়। আপনারা ভাবতেই পারেন যে এই ছোট একটি শাখা নদী কীভাবে এত জল হয় এই নদীতে। কিন্তু বন্যার সময় এই নদীতে বন্যা হওয়ার বৃষ্টির সময় এই নদীতে বন্যা হওয়ার একটাই কারণ, যে এখানে জল নিকাশি ব্যবস্থা অতটা ভালো না। বন্যার সময় যে সমস্ত জল জমে যায় 2 দিন 3 দিন ধরে জল জমেই থাকে, জল নিকাশি ব্যবস্থা হয় না, জল নিচে যায় না, চলে যায় না, এখানেই থেকে যায়। প্রচুর পরিমাণে জল 2-3 দিন ধরেই থেকে যায়। জল ধীরে ধীরে, খুব ধীর গতিতে বলা চলে, জলটা নেমে আসে। এইসব যে বাড়িগুলো দেখছেন
ওই বাড়িগুলো অবধি জল চলে যায়, যা ধীরে ধীরে আবার নেমে আসে। নিকাশি ব্যবস্থা ভালো না, ওই জন্য বন্যা সৃষ্টি দেখা যায়। আর এই নদীর পাশেই গ্রাম্য পরিবেশ খুব সুন্দর, দেখুন চারিদিকে সবুজই সবুজ। চারিদিকে সবুজ।